এবার ভারত চীন সরাসরি সংঘাতের মুখোমুখি। সীমান্তের নতুন উত্তেজনার নেপথ্যে কোন রহস্য? হিমালয়ের কোল ঘেঁষে দক্ষিণ এশিয়ার দুই অর্থনৈতিক ও চীন সামরিক পরাশক্তি ভারত ও চীন কি আবারও এক নজিরবিহীন সীমান্তে ঘোষণার মুখোমুখি? অরুণাচল প্রদেশের বিতর্কিত সীমান্তে ভারতের সাম্প্রতিক প্রশাসনিক পদক্ষেপ ও বিভিন্ন স্থানের নতুন নামকরণকে কেন্দ্র করে বেইজিংয়ের সরাসরি ও কঠোর হুঁশিয়ারি। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, নয়াদিল্লির প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এই অঞ্চলের ওপর চীনা ঐতিহাসিক দাবিকে এক চুলো পরিবর্তন করতে পারবে না। জবাবে চীনের এই দাবিকে আবারও সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারত। কিন্তু কেন হঠাৎ করে শুরু হলো এই স্থানের নাম বদলে প্রশাসনিক কর্তৃত্বের লড়াই? কেবল মানব চিত্রের বিবাদ নাকি এর পেছনে লুকিয়ে আছে হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার এক দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক যুদ্ধ? আজ আমরা উন্মোচন করব এই সীমান্ত উত্তেজনার আসল সমীকরণ। অরুণাচল প্রদেশের বেশ কিছু বিতর্কিত এলাকার নাম পরিবর্তন এবং সেখানে ভারতের প্রশাসনিক কার্যক্রম জোরদার করার পদক্ষেপ নিয়ে সভাপতি আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চের নতুন করে চাপানোতার শুরু হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বার্তা অরুণাচল প্রদেশের জাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে উল্লেখ করে দাবি করেছে, নয়াদিল্লির কোনো প্রশাসনিক একক সিদ্ধান্ত এই ভূখণ্ডের ওপর চীনের সার্বভৌমত্বের দাবিকে মুছে ফেলতে পারবে না। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুরু থেকে স্পষ্ট করে আসছে যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও সমর্থক সার্বভৌমত্ব অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ফলে চীনের এই দাবির কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই বিরোধ এখন আর কেবল সাধারণ বাকযুদ্ধে সীমাবদ্ধ নেই। এটি মূলত তিন স্তরের এক গভীর মনস্তাত্ত্বিক ও আইনি যুদ্ধ। সীমান্তের পরিচয়, মানচিত্রের সীমানা এবং প্রকৃত প্রশাসনিক কর্তৃত্ব। সীমান্ত অঞ্চলে চীন যেমন একের পর এক নিজেদের ভৌগোলিক নাম নির্ধারণ বা মানচিত্র প্রকাশের মাধ্যমে তাদের দাবিকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়, ঠিক একইভাবে ভারতের পক্ষ থেকে নিজ ভূমিতে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক নামকরণ জোরদার করে সেই দাবিকে কার্যকরভাবে প্রতিরোধ করা হচ্ছে। কিন্তু কেন হঠাৎ অরুণাচলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মুখোমুখি অবস্থান? সমর বিশেষজ্ঞদের মতে অরুণাচল প্রদেশের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তিব্বতের সাথে সরাসরি সীমান্ত ভাগ করার পাশাপাশি সামরিক উত্তর পূর্ব ভারতের সুরক্ষায় এক বড় প্রাকৃতিক প্রাচীর হিসাবে কাজ করে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশে সীমান্ত বরাবর সড়ক, সুড়ঙ্গ, বিমান ঘাঁটি এবং আধুনিক সামরিক অবকাঠামো নির্মাণ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। ফলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সাময়িক বরফ গললেও সীমান্ত দুই দেশের এই স্থায়ী অবকাঠামোকে প্রস্তুতি বিরোধিতে বারবার সামনে নিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক পর্যায়ে বৈঠক এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LACর কয়েকটি পয়েন্টে উত্তেজনা কমানোর উদ্যোগ দেখা গেলেও ভূখণ্ডের মূল মালিকানা স্থানীয় প্রশাসনিক কর্তৃক নিয়ে দুই দেশের মৌলিক অবস্থানের কোটে কোনো পরিবর্তন ঘটেনি। একদিকে বেইজিংয়ের দীর্ঘমেয়াদী তিব্বতের সীমান্ত নীতি, অন্যদিকে নয়াদিল্লির জাতীয় সুরক্ষা ও ভৌগোলিক অবকাণ্ডর প্রতি কঠোর প্রতিশ্রুতি, এবং এই দুই অবস্থানই ভবিষ্যৎ সমঝোতার পথকে অত্যন্ত জটিল করে রাখছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের এই অতি অনমনীয় অবস্থান কেবল তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরই নেতিবাচক প্রভাব ফেলছে না, বরং সমগ্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। সীমান্ত উত্তেজনার প্রভাব বিশ্ব রাজনীতির অর্থনৈতিক সমীকরণ ও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অরুণাচল নিয়ে ভারত ও চীনের এই মুখোমুখি অবস্থান কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে প্রাসঙ্গিক হবে, নাকি সীমান্ত তৈরি করবে আরও বড় কোনো আন্তর্জাতিক সামরিক চাপ? তো বন্ধুরা, ভারত চীনের সাম্প্রতিক সীমান্ত বিতর্ক এবং ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে আপনার মূল্যায়ন কি? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। বিশ্ব রাজনীতির সমস্ত ভৌগোলিক সীমানা এবং সকল ভূ রাজনৈতিক খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।